বক্তব্য রাখবেন আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের সাবেক চেয়ারম্যান, বর্তমান উপদেষ্টা এবং মুভমেন্ট ফর প্যালেস্টাইন বাংলাদেশ বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর জনাব হারুন রশিদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার ধৈর্য চ্যুতি ঘটে গেছে, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বলবো আজকে 7ই অক্টোবর আরবাজ ফাহারের হত্যা দিবস। এই দিন তাকে হত্যা করা হয়েছিল। আবার আজকে 7ই অক্টোবর, আজ থেকে 2 বছর আগে আমার ফিলিস্তিনি ভাইরা তাদের অধিকার আদায়ের কারণে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। যুদ্ধ 72 বছর চলছে, কখনো তীব্র হয়, কখনো আবার এটা থেমে যায়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের দেশ থেকে একজন গ্রিকের অর্থাৎ আমেরিকান ডিপ স্টেটের দালাল সৌদি আরব আজকে সেই ফিলিস্তিনিদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে এবং হামাসকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে বলেছে তারা নাকি সেই জঙ্গিত্ব ব্যবহার করে ইসরায়েলিদেরকে প্রস্টেস করেছে। আমি সেই শহীদ রূপের আজকে 3 ঘন্টার আগের এই বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অথচ সেই গ্লোবাল সবুজ প্রোটিলায় সে ফিলিস্তিনের অধিকার রক্ষার্থে আবারও সে প্যালেস্টাইনে যাচ্ছে। এই যে দ্বিচারিতা শুধু এই কারণে হয়, তার ভিতরে ঈমান নাই। সে বিদেশি এজেন্ট হয়ে এখানে অর্থাৎ আমেরিকান এজেন্ট হয়ে এই কাজ বাস্তবায়ন করতেছে, যার কারণে সে কখনো পক্ষে কখনো বিপক্ষে বিবৃতি দিতে দ্বিধাবোধ করে না। যদি আজকে তার ভিতরে মুসলমানের মধ্যে মতো ঈমান থাকতো, অর্থাৎ পাকিস্তানের যে সিনেটর, সে তো চলে গেল আজ থেকে আরো 3 দিন আগে, এবং সে বলেছিল যে আমি মারা গেলেও আমি মারা যাব, কিন্তু আমি ঠিকই করবো। এবং তাকে যখন ইসরায়েলি সেনাবাহিনী গ্রেপ্তার করতেছিল বা ইসরায়েলের পুলিশ গ্রেপ্তার করছিল, সেখানেও তার সাথে ধস্তাধস্তি চলছিল। তারপরেও তাকে গ্রেপ্তার করে, নির্যাতন করে, এখন পর্যন্ত তাকে ছাড়ে নাই। অথচ 2-250 যে লোককে ছেড়েছে, তারা পক্ষান্তরে মুসলমানদের পক্ষের শক্তি হলেও তারা প্রকৃত মুসলমানের পক্ষের শক্তি না। তারা ইহুদি খ্রিস্টানদের এই এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। এই বলে আমি প্রথম ফিলিস্তিন বিষয়টা ব্যাখ্যা করলাম, এবং আমি বলবো ফ্রি প্যালেস্টাইন। আরেকটা কথা বলে আমি শেষ করে দেব, যেহেতু ধৈর্য চ্যুতি ঘটে গেছে। আমাদের সবার যেটা প্রবাদ বাক্য আছে, কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই। আমাদের এখানকার সবার অবস্থা একই অবস্থা হয়েছে। অথচ সে আরবাজ ফাহাদকে হত্যা করেছে, তাদের ফাঁসির জন্য রায় হয়ে আছে। বিচারপতি, একটা সুপ্রিম কোর্টের বিচারপতি একটা রিভিউ করে পাস করে দিবে, অথচ আজকে মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, সেই রিভিউ পাস হচ্ছে না। কিন্তু আমরা তো এখানে আরবাজ ফাহাদের হত্যাকারীদের ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছি। আমাদের তো এখানে থাকার কথা না, আমাদের তো ওই সুপ্রিম কোর্টের ওই বিচারপতির কাছে থাকার কথা, তাকে ঘেরাও করার কথা। যে রায় হয়ে গেছে, সে রায় সে রিভিউ করে বাস্তবায়ন করতেছে না কেন? বা আর অনেকে এখানে বলছে জুলাইয়ের যে প্রথম শহীদ, কেউ বলছে প্রথম শহীদ আবু সাঈদ, কেউ বলছে অন্য আরেকজনের কথা। কিন্তু আমি বলবো জুলাইয়ের প্রথম শহীদ একদিনে জুলাই সৃষ্টি হয় নাই। জুলাই সৃষ্টি হয়েছে গত 15 বছরের হাসিনার আগ্রাসনতার বিপক্ষে। যেমন স্বাধীনতা একদিনে সৃষ্টি হয় নাই, 52 ভাষার আন্দোলন থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, তারপরে যেমন স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তদ্রূপভাবে জুলাই অভ্যুত্থান একই কায়দায় সৃষ্টি হয়েছে। এবং এখানে যদি শহীদ করা যায়, প্রথম শহীদ হলো আমার এই রাজনৈতিক সহযোগী আব্দুল কাদের মোল্লা, যে মোল্লাকে
বিচার করলে তার ফাঁসি হয় নাই, অতএব সেই বিচার ব্যবস্থাকে রদ করে তারপরে আইন বাস্তবায়ন করে আবার অন্য আইনে তাকে ফাঁসি দেওয়া হয়। অতএব হাসিনার আমলে প্রতিটা বিচার কার্য কত দ্রুত গতিতে চলেছে। সকালে ফাঁসি দেওয়া হয়েছে, সন্ধ্যাবেলা ফাঁসি দেওয়া হয়েছে, অথচ আরবার রাজের ফাঁসির হত্যার রায় আজকে হয় না, বহুদিন আগে হয়েছে। অথচ যে বিচারপতি কারণে আমরা কিন্তু সেই বিচারপতিকে ঘেরাও করে আজকেও তার ফাঁসি হাতে তুলে নাই। এটা আমাদের জন্য ব্যর্থতা, এটা আমাদের জন্য লজ্জার। এবং এখান থেকে উত্তরণ করার জন্য আমাদের জেনারেশন জেড, জেনারেশন আলফা, জেনারেশন বিটা, এই যে লাঠি মেরে আমাদের জেনারেশন এম মানে মোহাম্মদ হতে হবে। আমরা মোহাম্মদের অনুসারী, মোহাম্মদের মতো সততা এবং আদর্শিকতা এবং সাহসকে নিয়ে যদি আমরা আগাইতে পারি তাহলে আমাদের সফলতা আসবে, নইলে আসবে না। আমাদের এই 70 বছর দেখা শেষ। এই বলেই আজকে আমি আরবার ফাহাদের এই আজকে হত্যা দিবস উপলক্ষে যে খেজুরকে ইসলাম কায়েম করেছিল সেই খেজুর আপনাদের মধ্যে বিতরণের জন্য আমি আমার এক রাজনৈতিক সহকর্মীদেরকে দিচ্ছি। আবারও বলি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, নারায়ণ তকবীর, আল্লাহু আকবার, ফ্রি ফ্রি প্যালেস্টাইন।